আমরা আশাবাদী যে আগামী কয়েকদিন যে বৃষ্টিপাত হবে এই বৃষ্টিতে যে পানি রেনি সিজনের যে পানিটা আসবে সেই পানিটা আমরা সঠিকভাবে নিষ্কাশন করতে পারবো। একটা কুইক রিঅ্যাকশন টিম আমরা গঠন করেছি যারা উইদিন নো টাইম যে কোনো পরিস্থিতিতে যেখানে পানিবদ্ধতা হচ্ছে সেখানে যাবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এই কাজগুলো করবে। হঠাৎ করে একটা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটার কারণে আমাদের চলমান কাজ আমরা যখন করছিলাম, আপনারা জানেন যে রিটেনিং ওয়াল কাজ করতে গেলে প্রবাহমান যেই খাল এই খালের দুপাশে বাদ দিয়ে আলাদা করে ওই জায়গাটাকে ডিওয়াটারিং করে পানি শুকিয়ে কাজ করতে হয়। তো সেই কারণে গতকালকে বিশেষ পরিস্থিতিতে হঠাৎ করে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে প্রবর্তকের মোট সহ টোটাল চট্টগ্রামের 3-4টা জায়গায় জলাবদ্ধতা হয়েছে। এবং আপনারা এটাও জানেন যে প্রবর্তকের মোড়ের এই পানি যেটা গতকালকে বুক পর্যন্ত ছিল আজকে এই মুহূর্তে হাঁটু পর্যন্ত আছে। মানে আমরা গতকালকে রাতে থেকে কাজ শুরু করেছি এবং গতকালকে রাতে 1:30টার ভিতরে এখানে যে পানিটা ছিল সেটা সম্পূর্ণরূপে সরে গিয়েছিল। এখন আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে চলমান কাজ যেটা হিজড়া খালে হচ্ছে এটার কাজটা আমরা আপাতত বন্ধ রেখেছি এবং এই কাজ করার জন্য বিভিন্ন জায়গায় বাদ দিয়ে আমরা যে একটা পরিস্থিতি ক্রিয়েট করেছিলাম ওয়ার্কিং স্পেস সেটা আমরা ক্লিয়ার করে দিয়েছি এবং আমরা আশাবাদী যে আগামী কয়েকদিন যে বৃষ্টিপাত হবে এই বৃষ্টিতে যে পানি রেনি সিজনের যে পানিটা আসবে সেই পানিটা আমরা সঠিকভাবে নিষ্কাশন করতে পারবো এবং এখানে খুব বেশি যানজট বা জলাবদ্ধতার সৃষ্টি হবে না। আপনারা এটা শুনে আশ্বস্ত হবেন যে শুধু এই অংশ না, আমরা ওভারঅল চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার এই সিচুয়েশনকে ট্যাকেল করার জন্য আমরা টোটাল 16টা কুইক রিঅ্যাকশন টিম আমরা গঠন করেছি যারা উইদিন নো টাইম যে কোনো পরিস্থিতিতে যেখানে পানিবদ্ধতা হচ্ছে সেখানে যাবে এবং খাল বা নালায় যেখানে জলাবদ্ধতা হচ্ছে বা পরিষ্কার করে দেওয়ার যে বিষয়গুলো বা প্রয়োজনে সিভিল যেই সংস্থা আছে তাদের সাথে কোঅর্ডিনেশন করে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এই কাজগুলো করবে। আপনারা শুনে আশ্বস্ত হবেন যে পার্টিকুলার এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা সিটি কর্পোরেশন, সিডিএ এবং আমরা 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড মিলিতভাবে কাজ করছি এবং আমরা হোপফুল যে গত বছর বা তার আগের বছরে যেই জলাবদ্ধতা হয়েছিল এবার এটা অনেকাংশেই কমে যাবে এবং ইনশাল্লাহ গত বছর যে 17টি পজিশনে বা পয়েন্টে জলাবদ্ধতা হয়েছিল এবার হয়তো এটা 2-3টা পয়েন্টে আসবে এবং আপনারা জানেন যে গত বছরের জলাবদ্ধতায় 17টি পয়েন্টে এমন পরিস্থিতি হয়েছিল যে 2-2.5 ঘন্টা পর্যন্ত পানি থাকতো। এবার হয়তো সেটা কমে ইনশাল্লাহ 1-1.5 ঘন্টার ভিতরেই নিষ্কাশন হয়ে যাবে। তার একটা নমুনা আপনারা গতকালকে রাতেও দেখেছেন যে বুক পরিমাণ পানি যেখানে এখানে ছিল আমরা যখন খাল ক্লিন করে দিয়েছি তখন রাতে 1:30টার ভিতরে এই অংশ ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ। আচ্ছা, এমনি এই যে কয়টি পয়েন্টে খালের সংস্কার কাজের জন্য বাদ দেওয়া ছিল এবং সেগুলো কয়টি নিরসন করা হয়েছে, কাটা হয়েছে? আমরা আমাদের এই হিজড়া খালে কাজটি সম্পূর্ণ করার জন্য আমি বলেছি যে একটু আগে রিটেনিং ওয়ালের কাজটা চলমান যে প্রবাহমান যে পানি এই পানিটাকে বাদ দিয়ে একটা পরিস্থিতি ক্রিয়েট করে করতে হয়, যেটার কারণে যেহেতু আমাদের প্ল্যান ছিল 15ই মে পর্যন্ত আমরা কাজ করব, হঠাৎ করে বৃষ্টি আসাতে বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো যতগুলো বাদ ছিল সবগুলো বাদই আমরা আজকে সকাল 8টা নাগাদ ক্লিয়ার করে দিয়েছি। এখন আমরা যেটা করছি আমাদের এখানে 29টি এক্সক্যাভেটর আছে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে জনবল আছে। আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে সেনাবাহিনী এবং আমাদের সাথে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যারা কাজ করে এদের প্রতিনিধি এবং তাদের লোকজন আছে। আমরা বাকি যে অংশটুকু হয়তো কিছু কিছু জায়গায় অল্প কিছু মাটি আছে এগুলো আমরা ইনশাল্লাহ কালকের মধ্যে ক্লিয়ার করে ফেলতে পারবো। আর এরকম বড় ধরনের জলাবদ্ধতা বা পানিবদ্ধতার বিষয়টা আর থাকবে না যত বেশি বৃষ্টি হোক। আমরা আশা করছি যেভাবে আমরা ড্রেনেজ মডেলিং হিসেবে কাজ করেছি, যেটা বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটা পরিকল্পনা হয়েছিল, যেটা সিটি কর্পোরেশনের উদ্যোগে একটা প্ল্যান হয়েছিল, তার অংশ হিসেবে এই প্রকল্পটি নেওয়া। আমাদের 36 খাল যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমাদের যে খালগুলো যে অঞ্চলগুলোতে আছে এই অংশগুলোতে জলাবদ্ধতা হবে না। তবে এখানে কথা থাকে 57টা খালের বাকি যে 21টি খাল যেটা বেসিক্যালি এখন ক্লিনিংয়ের কাজটা করছে সিটি কর্পোরেশন। আপনারা জানেন যে সিটি কর্পোরেশন এই 21টি খালের পরিষ্কার করার জন্য 45 কোটি টাকার একটা বাজেট পেয়েছে এবং তারা ইতিমধ্যে শুরু করেছে। তাদের এই অংশের কাজ যদি কমপ্লিট হয় তাহলে আমাদের অংশ আমরা অলরেডি গত 1 তারিখ থেকে এই গতদিন পর্যন্ত যে কাজ করে মোটামুটি আমরা আমাদেরটা শেষ করে ফেলেছি। তো আমরা হোপফুল যে কোথাও জলাবদ্ধ হবে না। বাট ওই 21টি খালের কাজ সিটি কর্পোরেশন উদ্যোগ নিচ্ছে, যেটা সরকারিভাবে আরেকটা প্রকল্প হবে। এই প্রকল্প যখন সম্পূর্ণ হবে আমি আশাবাদী যে চিটাগংয়ে অনেক দিন ধরে ইনশাল্লাহ জলাবদ্ধতা হবে না। ধন্যবাদ।